তারা বলবে আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না, তারা বলবে আমরা ইসলামকে ভালোবাসতাম না, দিনকে ভালোবাসতাম না, মসজিদে যাইতাম না। এবং হচ্ছে তোমরা আজান হইলে মসজিদে যাইতাম, কিন্তু আমরা আজান হইলে কানে তুলা ভরতাম এবং আমরা নামাজে যাইতাম না, ইসলামকে ভালোবাসতাম না, এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وصلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য
জিনার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে আজকে আমরা টিকোর মাঠ যে তাফসীর মাহফিলে আসতে পেরেছি। আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত দরুদ তাসবিহ তাহলিল পড়েছি সবটুকু বর্ষিত সোনার মদিনায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে আমাদের এই মঞ্চের সভাপতি সাহেব এবং এই তাফসীরের কমিটি এবং আমার প্রিয় ভাই আব্দুল সালাম ভাই এবং ওনার আরও সাথী রয়েছেন, স্বেচ্ছাসেবক রয়েছেন এবং তাফসীর কমিটি রয়েছেন এবং টিকরের অনেক লোক রয়েছেন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাঁদা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কাল কিয়ামতের মাঠে জান্নাত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই তাফসীরকে যেন কবুল ও মঞ্জুর করেন এবং প্রতি বছর যেন এখানে 2 দিন ব্যাপী জালসা হয়। এবারও 2 দিন ব্যাপী, আজকে প্রথম দিন। আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছু মিলিয়ে শৃঙ্খলা রাখে, বিশৃঙ্খলা না ঘটায় এবং আমরা এখানে সেখানে চায়ের দোকানে আড্ডা না দিয়ে মাহফিলে প্যান্ডেলে আসি, আল্লাহ তাআলার বাণী শুনি। এবং আপনারা কে কোথায় চায়ের দোকানে মোড়ে আছেন, একেবারে ফাঁকা মাহফিল, একেবারে প্যান্ডেল ফাঁকা, এই ফাঁকা জায়গায় কি করব বোকা বলেন? এই জন্য আপনারা সামনে আসুন এবং সামনে এসে জালসা মাহফিলকে মণ্ডিত করুন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করেন এবং তারা যেন সকলেই সামনে চলে আসেন। আমি একটি সূরা, ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরা হচ্ছে তাকাসুর, সে 1 রুকু এবং আয়াত আছে 8টি। এনার অর্থ কতটুকু পারবো জানি না, টাইম যেহেতু খুব কম সংকীর্ণ, আমি যতটুকু পারি আল্লাহর হস্তে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা এখন আমরা এখানে আজকে আলোচনা শুনতে এসেছি, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা এবং ইমানের দিনের মজবুতি করার জন্য আমরা আজকে এই জালসাতে, টিকর জালসা এসেছি। এবং আমরা দলে দলে, ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক হোক, বাচ্চা হোক, কচি হোক, কাঁচা হোক, সকলে যেন আমরা এখানে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ভূমিকা আমি বাড়াচ্ছি না, সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা মানুষকে প্রথমে বানাইলেন, প্রথমে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর বান্দারা, বান্দিরা, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই না, শুধু পাঠাই নাই। কেন পাঠাইছি রে বান্দারা? তোমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠাইলাম। কিন্তু আমরা কপাল পুরো মুসলমান। আল্লাহ তাআলা যে কথাগুলি মানতে বললেন, শুনতে বললেন, আমরা সেই কথাগুলি না শুনে, না বুঝে, না জেনে আমরা উল্টা পথে হাঁটি রে। আমার দিন দরদি সোনা মালিক ভাইরা,
তাই আল্লাহ তাআলা বলল, তোমরা এখনো দিন থাকতে, সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কাল কিয়ামতের মাঠে যখন পাকড়াও হয়ে যাইবা, সেদিনকে আর বাঁচার উপায় থাকবে না। কেন্দে কেন্দে বেহুশ হয়ে যাইবা। সেখানে কেউ সহযোগিতা করতে পারবে না, তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহ তাকাশশারু হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা নিজেই বলছে, আমি মানুষকে এত লোভ লালসা দিয়ে পৃথিবীতে পাঠাইলাম, সে কবরস্থ যতক্ষণ তার মৃত্যু না হইবে ততক্ষণ পর্যন্ত তোর লোভ লালসা কমবে না। আল্লাহ তাআলা বলল, দুনিয়ার মানুষ এই লোভ লালসা আমি কেন দিলাম, এর পিছনে কারণ আছে। এই লোভ লালসা করতে করতে তুমি কোন জায়গায় পৌঁছাইয়া যাও, কোথায় যাও, কি করো, আমি এই জন্য তোমাকে এত লোভ লালসা দিলাম। তুমি লোভ লালসা করতে করতে তুমি হারাম দেখছো না, হালাল দেখছো না, তুমি ভালো দেখছো না, মন্দ দেখছো না, শুধু স্বার্থের পিছে, অর্থের পিছে, শুধু টাকার পিছনে দৌড়তেছ। তুমি নামাজ পড়ছো না, তুমি দিন কায়েম করছো না, তুমি ইসলাম কবুল করছো না, তুমি মসজিদে যাচ্ছ না, তুমি ইবাদত বন্দেগী করছো না। তাই আল্লাহ তাআলা বলল, তোমার আমি লোভ দিলাম, তুমি লোভ এমন ভাবে রাখবা যাতে করে তোমার অর্থ হয়ে যায়, ইবাদত হয়ে যায়। তুমি যদি ভালো পথে, সৎ পথে থেকে থেকে অর্থ কোটি কোটি টাকা করো, এতে কোনো পাপের কিছু নাই, দোষেরও কিছু নাই রে বান্দা। আর তুমি যদি এই দিনকে ছাইড়া দিয়া, ইসলামকে ছাইড়া দিয়া, নামাজকে ছাইড়া দিয়া তুই শুধু যদি অর্থের পিছনে দৌড়াইতে থাকিস, তাহলে তুই বড়ই ভুল করবি, কাল কিয়ামতে ধরা খেয়ে যাবি। তাই দেখো, মাটির মানুষ খাঁটি হইয়া, মাটির মানুষ খাঁটি হইয়া দুনিয়া হইতে চইলা যাও। যাবা যখন সঙ্গে কারো নিয়ে যাও। মাটির মানুষ খাঁটি হইয়া দুনিয়া হইতে চইলা যাও। যাবা যখন সঙ্গে কারো নিয়ে যাও। আপনি কাকে দিবেন? টাকা নিবেন, পয়সা নিবেন, ধন দৌলত নিবেন, না কোনো কান্তায় নিবেন, না কোনো পিস্তল নিবেন, কি নিবেন? আল্লাহ তাআলা বলছে তুমি একমাত্র শুধুমাত্র আমল নিয়ে যাও, আমল নিয়ে যাও। এবং তুমি বেশি 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 করে করো এবং সঙ্গে তুমি আমল আর ইবাদত নিয়ে যাও, তাহলে তুমি আখিরাতে বাঁচতে পারবা। তাই আজকে কোরআনকে নিয়ে আমাদের কত ষড়যন্ত্র চলছে, কোরআনকে উৎখাত করার জন্য, কোরআনকে বিবাদ করার জন্য, কোরআনকে হারিয়ে দেওয়ার জন্য, আলেমকে হারিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা নিজেই বলেছে, আমি কোরআন নাযিল করেছি, আমি নিজেই হেফাজত করব। আগুন লেগে যদি পুড়ে যায় সারা বিশ্বের বইয়ের দোকান, তবুও ফুরাবে না বিশ্ব থেকে আমার আল কোরআন। যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলা কোরআনকে কেউ কোনদিন নিপাত করতে পারবে না, হারাতে পারবে না।
তাই কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের ইহকালের সাথী, পরকালের সাথী। এই জন্য কোরআনকে আমরা বেশি বেশি গবেষণা করব, বেশি বেশি মহব্বত করব, বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে যে মহব্বত করবে কাল কিয়ামতের মাঠে সেই কোরআন সাক্ষী দিবে তার পক্ষ থেকে যে না, আল্লাহ তাআলাকে জাহান্নামে দেওয়া যাবে না, যাবে না। ইনি আমাকে খুব বেশি বেশি আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা কি করব? আছি এই কোরআন মজিদকে তাকে না রেখে আজ থেকে সকাল সন্ধ্যা কোরআন পড়ব এবং নামাজ পড়ব। চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। এই চারটি কারণ বলে আমি হয়তো আমার সময় শেষ হয়ে যাবে, যাই হোক আমি আর ভূমিকা না বাড়িয়ে চারটি কারণ বলতে যাচ্ছি। তাই আপনারা যে যাই করুন না কেন, এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এবং উত্তম চরিত্র হইতে হবে, উত্তম নেতার হইতে হবে। তাহলে তা আপনার আমার জন্য জান্নাত রয়েছে, নইলে পশ্চিম কালো জান্নাত পাওয়া যাবে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর হইল কাজা, এমন তো হইতে পারে জোহরে তোর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর হইল কাজা, এমন তো হইতে পারে আসর পরে তোর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর হইল কাজা, এমন তো হইতে পারে মাগরে পরে তোর জানাজা। তাই আসুন, যে কোনো সময় আমাদের মৃত্যু এসে যাবে, আজরাইল এসে যাবে। তাই আমি এবার জাহান্নামে চারটি কারণে মানুষ যাবে। কি কি কারণে যাবে একটু বলি। জান্নাতীরা কয় মিনিট দিয়েছে? জান্নাতীরা বলবে, জাহান্নামীরাকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুন। জাহান্নামীরাকে জান্নাতীরা বলবে, তোমরা কেন জাহান্নামে, আমরা তো দুনিয়াতে একসাথে ঘুরতাম, একসাথে খাইতাম, একসাথে চলতাম, একসাথে ব্যবসা করতাম, একসাথে চাকরি করতাম রে ভাই, কিন্তু তোমরা কেন জাহান্নামে আসলা? তারা বলবে, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না। তারা বলবে, আমরা ইসলামকে ভালোবাসতাম না, দিনকে ভালোবাসতাম না, মসজিদে যাইতাম না। এবং হচ্ছে তোমরা আজান হইলে মসজিদে যাইতা, কিন্তু আমরা আজান হইলে কানে তুলা ভরতাম, এবং আমরা নামাজে যাইতাম না, ইসলামকে ভালোবাসতাম না। এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। এবং 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুম তা'মুল মিসকিন। তারা বলবে, আমরা দুনিয়াতে এতিমের মাল খেয়ে ফেলেছিলাম, এতিমকে ঠকাইছিলাম, এতিমকে ঘাড় ধাক্কা দিয়েছিলাম, এতিমকে মেরেছিলাম, এবং যত
কিছু অনুদানগুলো আমরা তারাকে না দিয়ে নিজে খেয়েছিলাম, এই জন্য আমরা জাহান্নামী হয়েছি, এই জন্য জাহান্নামী হয়েছি। 3 নাম্বার বলবে ওয়াকুন্না নাকুযু মা'আল খায়দিন। তোমরা অনর্থ কথা বলো না, তোমরা বেশি বেশি কথা বলো না, তোমরা গীবত করো না। ওই জাহান্নামীরা বলবে আমরা অনর্থ কথা বলতাম, গীবত করতাম, মানুষের সমালোচনা করতাম, মানুষকে ক্রিটিসাইজ করতাম, আলেম ওলামাকে ক্রিটিসাইজ করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। 4 নাম্বার বলবে কুন্না নুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, এবং আমরা 4 নাম্বার দোষ করেছিলাম, গুনাহ করেছিলাম, আমরা কিয়ামতকে মানি নাই, কিয়ামতকে ভয় করি না, আল্লাহকে ভয় করি নাই, নবী রাসূলকে মানি নাই, আলেম ওলামাকে মানি নাই, এই জন্য আমরা আজকে জাহান্নামী হয়েছি। এবং জাহান্নামী ও জান্নাতীরা দেখা হইবে এবং তারা আফসোস করবে জাহান্নামীরা, এবং তারা এত কষ্টে থাকবে, এত পেরেশানিতে থাকবে, এত অত্যাচারে থাকবে, জান্নাতীরাকে দেখে দেখে তারা পস্তাইতে থাকবে, তারা আফসোস করতে থাকবে, তারা কান্না করতে থাকবে এবং বলবে ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়াতে একসাথে ঘুরেছি, একসাথে ফিরেছি, একসাথে চলেছি, তোমরা কত ভালো আছো, তোমরা কত পরিবেশে আছো, তোমরা কত মজার মজার খাবার খাইতেছ, আমাদের দিকে একটু খাবার ছড়ে দাও, একটু পানি ছড়ে দাও। এবার জান্নাতীদের মনটা কিছুটা হইল নরম হইবে, দেওয়ার প্রস্তাব মনে করবে, আল্লাহ তাআলা বলবে না না না, কখনোই না, তাদের জন্য জান্নাতি খাবার হারাম। তাই জাহান্নামীরা এত কষ্ট পাবে, সেখানে কোনো পরিবেশ নাই, সেখানে ভালো কিছু নাই, সেখানে কোনো শান্তি নাই, শান্তি নাই। এবার বড় একটি গাছ রয়েছে, সেই গাছ কাঁটাযুক্ত গাছ, ওই গাছ খাবে তারা এবং পানি টকবকে পানি 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 করে চিৎকার করবে এবং ফেরেশতাকে আল্লাহ বলবে তারা কি চায়, ফেরেশতা বলবে তারা পানি চায়, আল্লাহ তারা পানি চায়। আল্লাহ বলবে ঠিক আছে, তাদেরকে পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। এবার পানি দেওয়া হইবে, আমার দিন দরদি সোনামানিকেরা, আমার টিকরবাসীরা, তারাকে পানি দেওয়া যখন হইবে, তারা কোনো দিকে তাকাবে না, কোনো দিকে খেয়াল করবে না, পিপাসার জ্বালায় তারা পানি খাওয়া শুরু করবে। এই পানি খাওয়া মাত্র তাদের নারী ভরি গোলাপি সৌন্দর্য দিয়ে বের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এবং তারা আফসোস করবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমরা নাইলে পাপী তাপী হয়েছি, জাহান্নামে এসেছি, আল্লাহ আপনার কাছে পানি চাইলাম, পানি চাইলাম, এমন পানি কেন দিলেন গো আল্লাহ? এই পানি খেয়ে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ বলবে, ও বান্দা রে, ও জাহান্নামীরা, আমি তোদেরকে দুনিয়াতে আমল করার জন্য পাঠাইছিলাম, ইবাদত করার জন্য পাঠাইছিলাম, কিন্তু তোরা সেদিনকে আমাকে অবজ্ঞা করে চলেছিস, আমার দিনকে অবজ্ঞা করেছিস, কোরআনকে অস্বীকার করেছিস, কিয়ামতকে অস্বীকার করেছিস। আমি সেই দিনকে তোদের চাইতে বেশি বেশি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আজকে তোরা তোদের পাপের প্রায়শ্চিত্ত কর। তাই আল্লাহ তাআলার কাছে তারা ফরিয়াদ করে, আল্লাহ গো, আল্লাহ আমাদেরকে আরেকটি বার দুনিয়াতে
করে দেন। আমরা দুনিয়াদারি করব না, গাড়ি বাড়ি করব না, ভ্যান বিলাস করব না, শুধুমাত্র একমাত্র আমি আপনার ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা বলবে না না, তোরাকে হাদিস কোরআন পড়িস নাই, তোদের যুগে যুগে নবী রাসূল গেছে, আলেম ওলামা গেছে, তোদেরকে বোঝাইছে, তোদেরকে দাওয়াত দিয়েছে, তোরা তো শুনিস নাই। তাই আল্লাহ তাআলা বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। তোরা অনন্তকাল তোরা জাহান্নামে থাক, তোদের কোনো নিস্তার নেই, বাঁচাও নেই। তাই আমি ত্রিপুরাবাসীকে বলে যাই, যারা আজকে বর্তমান যুবক সমাজরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে, নামাজ পড়ছে না, তারা ইবাদত বন্দেগী করছে না, ইসলামকে চিনছে না, দ্বীনকে চিনছে না, দ্বীনকে মানছে না, মোবাইলকে নিয়ে যারা ব্যতিব্যস্ত, কারণ কিয়ামতের মাঠে বুঝতে পারবা তুমি মরার পরে তোমার আযাব শুরু হয়ে যাবে, কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, মোবাইলকে তোমরা ছেড়ে দাও এবং আল্লাহ ভক্তে, আল্লাহর দিনে, আল্লাহর মেহরবানিতে, আল্লাহর ভয়ে নামাজে তোমরা মশগুল হয়ে যাও। কোরআনকে বেশি বেশি করে পড়ো এবং তোমরা যুবকেরা ইহকাল প্রাধান্য, পরকাল প্রাধান্য, তোমরা ছাড়া ইহকাল ভালো হবে না, পরকাল ভালো হবে না। এই জন্য তোমাদের প্রচলনা তোমরা দেশ চালাইতে পারো, তোমরা সংসদ চালাইতে পারো, তোমরা তাফসীর চালাইতে পারো, তোমরা বড় চালাইতে পারো, কিন্তু তোমরা যদি নেশায় খারাপ করে থাকো তাহলে দেশ চালাবে কে? এই জন্য বলি, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে হাত করে বলছি যে তোমরা বেহিয়াপনা করিও না, আর নেকের ছবি দেখো না, আর মোবাইল টিপা করো না, আর তোমরা রাজনীতি দেখো না, তোমরা সঠিক পথে দিনের পথে ফিরে আসো। ফিরে আসে, এখনো সময় আছে, মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে। আমি আরেকটি কথা বলবো আমার ত্রিপুরাবাসীকে, যে আমাদের দেশে, আমি ত্রিপুরাবাসীর দুর্নাম করছি না, আমার গোদাগাঁয়ের কথা বলছি। আমার গোদাগাঁয়ের মেয়েরা, কি করে জানেন? ইয়ং বয়সের মেয়েরা ওড়না দেখেছে, ওড়না, এই যে ওড়না, গলায় পেঁচায়, গলা, এই গলাটা কি আছে? গলাটা সমস্যা কি? তুই গলাটা অন্য বাজার, তুই অন্য কোথায় দরকার তোর? তুই অন্য মুখে দিস না, চাদর দিস না, মাথা দিস না, কেনা দিস না, থাকিস না, থাকিস না, কত হিয়া পোনা করবি না, কত হিয়া পোনা করবি। আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম তাকে জাহান্নাম দেখালেন, কিন্তু জাহান্নামে বিশ্বনবী দেখলেন যে কিছু মহিলা মাথা তুলে মুঠি বাঁধা এবং দাঁড়ায় করে গায়ের নিচে আগুন জ্বলছে। এই দৃশ্য দেখে আমার নবী একেবারে হতবাক হয়ে গেল এবং দ্বিতীয়বার তাকাইতে পারলেন না। মেরাজে এসে এবার একদিন হঠাৎ মনে পড়ে গেছে, আমার বিশ্বনবীর কান্না শুরু করেছে। মা ফাতেমা বলছে, আব্বা কাঁদছেন কেন? বলছে, আমি মেরাজে যে দৃশ্য দেখে এসেছি, আমার মনে পড়ে গেছে। মা ফাতেমা বলছে, আব্বা আমি তো পর্দা ছিলামই, আজ থেকে আরো কোথাও পর্দা করলাম। আপনারা হয়তো হযরতে জামিলার ঘটনা জানেন, একজন কাফের স্ত্রী, সে কোথাও জান্নাতে ঢুকবে, মা ফাতেমা ধোঁয়া বলতে সে আগে জান্নাতে ঢুকে যাবে। এটা বড় ঘটনা আছে, লম্বা হবে না, বলার হয়তো সময় নাই। তাই আমি বলবো যে পর্দা যারা থাকছে না, এই পর্দা আজকে বিশ্ব হয়ে গেছে এবং বিদেশি সিনসিনারি দেখছে, আর এই বিদেশি সিনসিনারির সাথে তাল মিলিয়ে চলছে। আসলে
স্বামী তারা গার্জেন এই মেয়েদের গার্জেন যদি তাদের সাবধান না করে ভালো উপদেশ না দেয় তাহলে জান্নাতে যাবে ওদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা গার্জেন রয়েছি, যারা আমরা রয়েছি, যারা স্বামী রয়েছি, আজ থেকে আমাদের পুরো মহিলা যেন রাস্তায় যাবে এই আপনারা করে এবং অন্না দিয়া এবং বরখা দিয়া মুখা চাদর দিয়া যেন রাস্তায় চলাফেরা করে। আর যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা। সাবধান হয়ে যা, এখন সময় আছে, সাবধান হয়ে যা। এবং যুবকরা বলছি যে আপনারা সাবধান হয়ে যা, আল্লাহ তাআলা কাউকে কোনোদিন ছাড় দিবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং ভালোভাবে সবাইকে যেন আল্লাহ তাআলা সবাইকে সঠিক কথাগুলো জানার বুঝার যেন তৌফিক দান করে। আল্লাহ তাআলা সকলকে যেন হায়াতে তুলে দান করে এবং আল্লাহ তাআলা সকলকে যেন হেদায়েত বানিয়ে দেয়। আমরা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার এখানে সমাপ্তি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।